জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এমনটা জানিয়েছেন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে। ইসলামী দলগুলোর নেতারা অভিযোগ করেন, সরকারে থাকা কিছু ব্যক্তি একটি দলের নির্দেশনায় প্রশাসনের রদবদল চালাচ্ছে। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও তা বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে রয়েছে ভিন্ন মত। এমন বাস্তবতায় 17ই অক্টোবর হতে যাচ্ছে সনদ স্বাক্ষর। তবে এই সনদে স্বাক্ষর করবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই সেমিনারে অংশ নেওয়া জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো। তাদের দাবি গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে। এই সংস্কার যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের চূড়ান্ত রূপ দিয়ে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই জুলাই সনদ যদি আমরা আগে বাস্তবায়ন করতে না পারি তাইলে এই শহীদদের কাছে জবাব কি থাকবে, আমাদের জাতির জবাব কি থাকবে? গণভোটে কেউ বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো বলে হুঁশিয়ারি দেন নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন, তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে। সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবির শুরু করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।